প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। আজ আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটা পূর্ণ করব। আমরা জানি যে এই 6 ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ যার পাশাপাশি উপর নিচে ডানি বাম দিকে সব দিকে গড় সংখ্যা থাকে 6টা করে, মোট 6 6 36টা। এবং এই ম্যাজিক বর্গটা পূর্ণ করতে 1 থেকে 36 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা এটা পূর্ণ করব। এমনভাবে পূর্ণ করব যেন এই ঘরগুলোর ডানে বামে উপর নিচে সব দিকে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়, যেটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। আমরা জানি ক ক্রমের ম্যাজিক সংখ্যা সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। সুতরাং 6 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 6 ইন্টু 6 স্কয়ার 1/2, 6 স্কয়ার প্লাস 1/2। এটাকে কাটাকাটি করলে 6 ইন্টু 6 ছে 36 আর 37, তবে 6 থেকে 2 কেটে দিলাম 3, 3 কে 37 দিয়ে গুণ করলাম 111, অর্থাৎ 6 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 11। অর্থাৎ এই 6টা 36টা ঘরকে আমরা 1 থেকে 36 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে এমনভাবে পূর্ণ করব যেন তার পাশাপাশি উপর নিচে ডানে বামে সব দিকে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং কেউ না বুঝলে ভিডিওটা আস্তে আস্তে দেখবেন এবং কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আশা করি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা 6 ক্রমের 36টা ঘর এঁকে নিয়েছি এবং প্রতিটা 6টা 3 ঘর পর পর একটা করে একটা রাউন্ড দিয়ে নিয়েছি। অর্থাৎ এই 36টাকে আমি আবার 4টা ভাগে ভাগ করেছি, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা। এবং এই ঘরগুলোতে আমি এটাকে প্রথম ভাগ হিসাবে চিহ্নিত করব, এইটাকে দ্বিতীয় ভাগ হিসেবে চিহ্নিত করব, এবং এইটাকে তৃতীয় ভাগ হিসেবে চিহ্নিত করব, এইটাকে চতুর্থ ভাগ হিসেবে চিহ্নিত করব। জাস্ট এটা শুধু একটা করার জন্য একটা টেকনিক মাত্র। এটা আপনি যদি অন্য কোনো হয়তো করতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা টেকনিক মাত্র। এই ভাগকে, এই 9টাকে প্রথম ভাগ, এই 9টাকে দ্বিতীয় ভাগ, এই 9টাকে তৃতীয় ভাগ, এই 9টাকে চতুর্থ ভাগ। এটা করার আগে আমরা জানি যে 3 ক্রমের, 5 ক্রমের এবং 9 ক্রমের এরকম বিজোড় সংখ্যক ঘরের ম্যাজিক বর্গ কিভাবে পূর্ণ করতে হয়, এটা আমরা 3 ক্রমের যেভাবে করেছিলাম সেভাবে আমরা করব। ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। মনে করলাম এটা 3 ক্রমের, তাহলে এটা আমরা জানি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ এখান থেকে শুরু হয়। এটা লাঙ্গল পদ্ধতি। এরপরে হচ্ছে এক ঘর ডানে উপরে, অর্থাৎ এইখানে, তার মানে হচ্ছে এইখানে। এরপরে হচ্ছে এইখানে, তার মানে হচ্ছে এইখানে। এরপরে এইখানে, এইখানে ঘর আছে, তাহলে নিচে। এরপর হচ্ছে এইখানে, এরপর হচ্ছে এইখানে, এরপর হচ্ছে এক ঘর উপরে ডান এখানে, তার মানে আমার এখানে কি আছে 6। এখানে ঘর আছে, তাহলে এখানে হবে না, তাহলে আমার 6 কি 6 নিচে আমার বসে যাবে। অর্থাৎ এইখান থেকে দেখেন, এখানে আসলে আই মিন হচ্ছে, তাহলে এইখানে সংখ্যা যেহেতু আছে, তাহলে আমরা এখানে যাবো না, নিচে। আবার হচ্ছে এইখানে, তার মানে হচ্ছে এইখানে, এইখানে মানে হচ্ছে এইখানে। তোমরা দেখেন, অর্থাৎ এক ঘর উপরে ডানে অথবা কোনাকুনি ঘর, এক ঘর উপরে ডানে, এখানে যদি ঘর না থাকে তাহলে নিচে, অথবা কোনাকুনি এক ঘর। আপনি 3 ক্রমে আমরা যেভাবে করেছিলাম, তাহলে আমাদের প্রথম 3 দিন 9টা ঘর পূর্ণ করা শেষ। এরপরে আবার তাহলে 10 থেকে শুরু হবে, অর্থাৎ মাঝখান থেকে এখানে, তাহলে 10 এখানে, তার মানে হচ্ছে এখানে 11, এখানে 12, এখানে আছে, তাহলে এক ঘর নিচে 13, এখানে 14, এখানে 15, এখানে, তার মানে হচ্ছে এইখানে ঘর আছে, তাহলে হচ্ছে নিচে এক ঘর 16, এইখানে আমি 17, এক ঘর এখানে, তার মানে কোথায় হবে এইখানে 18। দেখেন আমার এই 3টা ঘরও ফিল আপ করা হয়ে গেছে। এবার 3 নম্বর ঘর, মানে এই 3 নম্বর যে ভাগ করেছিলাম এই ভাগে, 18 শেষ, মাঝখান থেকে শুরু হবে 19, এখানে 20, এখানে 21, এখানে ঘর আছে 22, 23, 24, এর উপরে এখানে ঘর আছে 25, এখানে 26, এখানে 27, এখানে আমার কি পূর্ণ করা শেষ। এরপরে 4th স্টেপ, অর্থাৎ এই ঘরটাতে আমরা যাব, তাহলে 27 এখান থেকে চলে গেছে 28, এক ঘর উপরে মানে এখানে 29, এইখানে 30, এখানে ঘর আছে, এখান থেকে 31, 32, 33, এইখানে আই মিন আসলে এইখানে ঘর আছে নিচে, 34, এখানে
35, 11, 34। তাহলে দেখেন আমার 1 থেকে 36 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে আমরা ম্যাজিক বর্গটা পূর্ণ করে ফেলছি। এখন প্রশ্ন হলো যে দেখবো যে তাহলে আমার ডানে বামে উপর নিচে ঘর দিকে সব দিকে যোগ করলে ম্যাজিক সংখ্যা অর্থাৎ 111 হয় কিনা। ঠিক আছে, 111 হয় কিনা। তো একটু বেশি খেয়াল দেখেন, 8 3 11, 11 আর 4 35, সরি 8 3 11, 11 4 35 30 31, এই তিনটাকে যোগ করলে 111 হয়। একইভাবে যদি এইদিকে যোগ করি 5 আর 1 6 9 28 32 36, এটাকে যোগ করলে 111 হয়। একইভাবে 6 7 2 33 34, এটাকে যোগ করলে 111 হয়। এই দিকে যোগ করলে 111 হয়। এই দিকে যোগ করলে 111 হয়। এই দিকে যোগ করলে 111 হয়। কিন্তু সমস্যা হলো 8 আর 1 9, 9 6 15, 15 আর 26, 15 26 19 24, 6 5 11, 11 আর 9 হচ্ছে আমার 20, 4 24। তার মানে বোঝা যাচ্ছে যে আমার আসলে 111 হবে না, কারণ 4 যেহেতু হয়ে গেছে। তার মানে এই দিকে আমার ঘরগুলা কি হয় নাই, 111 হয়, এই দিকে হয়েছে। অর্থাৎ এই বরাবর আমার সবগুলা ঘরে 111 হয়েছে, কিন্তু এই দিকে আমার 111 হয় নাই। তার মানে কি আমার এইখানে একটু চেঞ্জ করতে হবে। এটা আসলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আপনার শুধু একটা শর্ট টেকনিকগুলো পূর্ণ করবেন। 8 5 4, এই তিনটা ঘরের সংখ্যাটা আপনি সরাই ফেলবেন। কত কত? 8 5 4, এই তিনটা ঘরের সংখ্যা আমি সরাই ফেলবো, মুছে দিলাম। এরপরে হচ্ছে এই যে 35 32 31, এই তিনটা ঘরে এখানে নিয়ে যাব। 35 32 31 মার্ক করে রাখলাম। যেহেতু এইখান থেকে ঘরগুলো নিয়ে নিছি, এগুলো মুছে দিই। এবং এই যে তিনটা সংখ্যা এখানে বসাই দেব, অর্থাৎ এখানে যাবে 8, এখানে 5, এখানে হচ্ছে 4। এখন আপনি সব দিকে যোগ করে দেখেন, 35 এর 36, 36 এর 6 হলো 42, 42 হলো 26, এরপর 19 24, 8 9 10 11 12 13 14 15 16 17, 17 4 হচ্ছে 21, হাত থাকে 2 6 7 8 9 9 2 111, 111। এইদিকে যোগ করে দেখেন 111 হবে। এইদিকে যোগ করেন 111, 111, 111। এইদিকে চেঞ্জ হয় না, কারণ আমি তো এই শুধু উপর নিচে চেঞ্জ করছি, সংখ্যা তো ঠিকই আছে, সুতরাং এইদিকে আমার 111 হয়। এবার যদি আপনি এই বরাবর যোগ করে দেখেন তাহলে 111 হয়, এবং এই বরাবর যদি যোগ করে দেখেন তাহলে কি হবে, 111 হয়। অর্থাৎ আসলে আপনার এই তিনটা ঘর, এই তিনটা ঘর আপনাকে একটু জাস্ট চেঞ্জ করতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, 6 ক্রমের ম্যাজিক বর্গটা পূর্ণ করতে পারবেন। অর্থাৎ এখানে যে 8 5 4, এই ঘরটাতে আমি কি করছি, 35 32 31, এই তিনটা সংখ্যার উপরে নিয়ে নিচ্ছি। এই তিনটাকে আমরা কি ঘরে রিপ্লেস করে দিচ্ছি, জাস্ট একটা এই তিনটা এখান থেকে উঠে নিচ্ছে, এই তিনটাকে নিয়ে দিয়ে দিচ্ছে, এই তিনটা আবার এই তিনটার উঠানো করে বসাই দিচ্ছি। এরপরে আপনি সব দিকে যোগ করে দেখেন, আমার 36টা সংখ্যা ব্যবহার করেছি, ডানে বামে উপর নিচে ঘর দিকে সবগুলো যোগ করলে কি হয়ে গেছে, আমার 111 হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি না বোঝেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।